মানুষকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে, থ্রেট করা হচ্ছে, ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, মেরে দেওয়া হবে, তাদের হাত পা কেটে মুন্ডু কেটে ফেলে দেওয়া হবে, এরকম বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। আমরা তার বিরুদ্ধে শহীদুল্লাহ গাজীর অ্যারেস্ট যেন করা হয়, তার জন্য হিঙ্গলগঞ্জ থানায় আসা হয়েছে আমাদের। ভোটের প্রচারে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে রেখা পাত্রের অনুগামীদের অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকদের হুমকি দিচ্ছে, বিজেপির পতাকা খুলে দিচ্ছে, বিজেপির প্রচারে বেরোলে তাকে মারধর করার হুমকি দিচ্ছে। এরকম একাধিক অভিযোগ নিয়ে হিঙ্গলগঞ্জ থানার কর্মী সমর্থকদের নিয়ে হাজির হলেন হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র। হিঙ্গলগঞ্জ থানায় আসলেন কেন, কি হচ্ছে, কি কারণে হিঙ্গলগঞ্জ থানায় আসলেন? দেখুন, হিঙ্গলগঞ্জ থানায় মূলত আমাদের আশা শহীদুল্লাহ গাজী যেভাবে আমাদের নির্বাচনের প্রচারে বাধা সৃষ্টি করছে, আমরা তার বিরুদ্ধে একাধিক তথ্য জোগাড় করে আমরা ওনার বিরুদ্ধে আমরা লিখিত কমপ্লেন দিয়েছি। এবং আমাদের যে প্রচারের শেষে আমরা আসার পর আমরা যখন প্রচার শেষে ফিরছি, তারপরে এই শহীদুল্লাহ গাজী এবং শহীদুল্লাহ গাজীর বাহিনী ঢুকে মানুষকে বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে, থ্রেট করা হচ্ছে, ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, মেরে দেওয়া হবে, তাদের হাত পা কেটে মুন্ডু কেটে ফেলে দেওয়া হবে, এরকম বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। আমরা তার বিরুদ্ধে শহীদুল্লাহ গাজীর অ্যারেস্ট যেন করা হয়, তার জন্য হিঙ্গলগঞ্জ থানায় আসা হয়েছে আমাদের। মানে দাবিতে আসা হয়েছে। আপনারা মূলত কোন কোন বাধার মুখে পড়ছেন আপনারা? দেখুন, আমরা যখন প্রচারে যাচ্ছি, মূলত প্রচারে যাওয়ার আগে আমাদের প্লাগ খুলে নিতে বাধ্য করছে এই শহীদুল্লাহ গাজী এবং শহীদুল্লাহ গাজীর অনুগামীরা। তারপরে আমাদের যারা বিজেপি কর্মী আছে, বুথ সভাপতি থেকে নিয়ে শুরু করে শক্তি কেন্দ্র অবধি, তাদেরকে থ্রেট করা হচ্ছে, তোদেরকে 4 তারিখের পরে দেখে নেবো, তোদের বাড়ি থেকে ডিজে বাজাবো, বাংলাদেশে পাঠিয়ে দেবো, তোদের ওপরে পাঠিয়ে দেবো, এরকম বিভিন্ন থ্রেট আসছে, তাদের বাড়িতে গিয়ে থ্রেট করে আসছে। এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে অবিলম্বে এই শহীদুল্লাহ গাজীকে অ্যারেস্ট করা হোক। যতক্ষণ না অ্যারেস্ট করছে আমরা পথ অবরোধ করব এবং আমরা রাস্তায় বসবো। দিদি, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে বলেছে, দেখুন, হিঙ্গলগঞ্জের মানুষ বুদ্ধিজীবী, রাজনৈতিক সচেতন মানুষ। আজকের উপস্থিতি সেটাই প্রমাণ করে যে একজন মানুষ সকাল 9টায় বেরিয়ে বিকেল 3টে সাড়ে 3টে পর্যন্ত ঠায় রৌদ্রে দাঁড়িয়ে অভিষেকজির ভাষণ এবং দিদির প্রতি আনুগত্য না থাকলে এই জিনিস কখনো কোনো মানুষের পক্ষে সম্ভব। আপনার ভূয়সী প্রশংসা করলেন আজকে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা কিভাবে দেখছেন? দেখুন, আমার রাজনৈতিক জীবন শুরু দিদির হাত দিয়ে। 1993 সালে যখন দিদি পশ্চিমবাংলার কংগ্রেসের সভাপতি, আমি উত্তর 24 পরগনা জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং আমার নেতা ছিল গোপাল মুখার্জি। এবং বারাসাতে যে জনসভাটায় গুলি চলেছিল, সেই সভাতে দিদির পাশে আমরা ছিলাম। গোবিন্দ দে বলে যে ভদ্রলোক মারা গিয়েছিলেন, তিনিও আমাদের সমব্যথী সমসাথী ছিলেন। রাজনৈতিক জীবনের একটা তো ইতিহাস আছে, সেটা তো নেতৃত্বরা পর্যালোচনা করেন, আলোচনা করেন। সেটা হয়তো তিনি পর্যালোচনা করে দেখেছেন যে দীর্ঘদিনের সংগ্রামের লড়াইয়ের ইতিহাস আমাদের পরিবারে আছে। 88 থেকে না, 78 সাল থেকে 2 টার্ম আমার দাদা নির্বাচিত ছিলেন। আমি 88 থেকে 2023 এবং মাঝখানে যখন ব্লক এবং জেলা পরিষদে দাঁড়িয়েছিলাম, আমার স্ত্রীও 2 টার্ম পঞ্চায়েতের সদস্য ছিল। এই জায়গায় দাঁড়িয়ে তাহলে তো আপনি বলছেন যে খাদ্য অধিকারের মধ্যে রাজনীতি করেছেন, হারিয়েছেন অনেক কিছু, তাহলে কি সব হারানো আজকে? লেবুখালীর পূর্ণ ভূমিতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিলেন, আমি মনে করি বিগত দিনের হারিয়ে যাওয়া 16 আনাই আমার পাওনা। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।